এসেছি ভারতবর্ষের সংবিধানগতভাবে 18তম লোকসভা নির্বাচন। এই নির্বাচনে প্রধানমন্ত্রী কে হবেন তার নির্বাচন স্বাভাবিকভাবে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি বা বিধানসভা বা মুখ্যমন্ত্রী তৈরি করার নির্বাচন এটা না। আমরা ভারতীয় জনতা পার্টি কোন একটা নির্বাচনকে মনে করি একটা রাজনৈতিক লড়াই। এই রাজনৈতিক লড়াইয়ে আমাদের প্রথম দায়িত্ব এটাই, কত মানুষের কাছে আমরা আমাদের রাজনৈতিক বক্তব্য তুলে ধরতে পারি, কত মানুষের কাছে আমাদের ভারতীয় জনতা পার্টির যে মূল মন্ত্র সবকা সাথ, সবকা বিকাশ, সবকা আশ্বাস, সবকা প্রয়াস, এই যে মূল বক্তব্য, সেই বক্তব্য কতজন মানুষের কাছে পৌঁছে দিতে পারি। এবং এটা ঘটনা আপনার কর্মী সবাই আমরা আমাদের অভিজ্ঞতার মধ্যে এটুকু পেয়েছি, যত লড়াই করতে চাই না কেন সমস্ত লড়াইয়ের জন্য প্রথমে প্রয়োজন ত্যাগ, তিতিক্ষা, যন্ত্রণা, অপমান, অত্যাচার, মিথ্যা কেস, জেল, হাজত, এগুলোর বিনিময়ে তবেই গিয়ে লড়াই সম্ভব। আর তবেই তো আছে গর্ব, তবেই তো আছে অহংকার। যদি ত্যাগ না করতে পারি, যদি লড়াইয়ের সম্মুখের সারিতে না থাকতে পারি, তাহলে আমরা সৈনিক কিসের? এই সৈনিকের লড়াইয়ে আমরা সামিল হয়েছি বলে বাচ্চা গ্রাম পঞ্চায়েত আপনারা জানেন গোটা পশ্চিমবঙ্গের মধ্যে একটা নতুন রেকর্ড তৈরি করতে পেরেছে। এবং এই লড়াইয়ে আমাদের সামিল থাকতেই হবে। একটা মাথায় রাখতে হবে একটা কথা দিয়ে, যে মায়ের গর্ভ থেকে নতুন সন্তানের জন্ম হবে, রক্তপাত হবে না, এটা যেমন সম্ভব না, তেমনি করে কোন লড়াইয়ের মধ্য দিয়ে যদি শক্তি সঞ্চয় করতে না পারি, সে লড়াইকে কোনোদিন ফসলে পরিণত করা যায় না। আগামী দিনে সবাইকে একই সঙ্গে থেকে সমস্ত রকম নিজেদের মধ্যে ক্ষোভ যন্ত্রণা ভুলে গিয়ে এই লড়াই আমাদের মরণ বাঁচনের লড়াই শুধু না, এই লড়াই পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষা করার লড়াই। এই লড়াইয়ে সামিল হবেন এই আশা রেখে সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি।